নেক্সট কোশ্চেন কি বলে, সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণের পরিমাণ 50 ডিগ্রি। দেখেন এখানে বলে দিছে সমদ্বিবাহু ত্রিভুজ, ত্রিভুজটা সমদ্বিবাহু, খেয়াল রাখতে হবে কিন্তু। এই সমদ্বিবাহু ত্রিভুজের একটা কোণের পরিমাণ 50 ডিগ্রি হলে অপর যে দুইটা কোণ আছে তাদের প্রত্যেকটির পরিমাণ কত। এখন সমদ্বিবাহু ত্রিভুজের একটা বৈশিষ্ট্য আমরা জানি, দেখেন এদিকে তাকান। ধরেন এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ এবিসি, যার এই বাহু আর এই বাহু সমান। আমরা জানি যে সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণ সমান, তার মানে এই কোণের মান যদি x হয় এই কোণের মানও x। আচ্ছা, আর আরেকটা কোণের মান দেওয়া আছে 50, মানে যে কোণটা সমান না সেই কোণের মান দেওয়া আছে 50, এবং বলছে অপর দুই কোণ। অপর দুই কোণ মানে ওই যে সমান সমান যে দুই কোণ, বুঝতে পারছেন? এই সমদ্বিবাহু দেখে বুঝে নিতে হবে যে এই ত্রিভুজের দুইটা কোণের মানও সমান, যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, এই ত্রিভুজের দুইটা কোণের মান সমান, তাহলে এই তার মানে কি একটা কোণ 50 আর বাকি যে দুইটা কোণ আছে দুইটাই x, সেই বাকি দুইটা কোণের মধ্যে প্রত্যেকটির পরিমাণ কত। তাহলে আমরা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180, তাহলে একটা হলো 50 আর বাকি দুইটাই x, তাহলে x প্লাস x ইজ ইকুয়াল টু 180। এখান থেকে x এর মান বের করলেই হবে। ওকে, তাহলে 50, আচ্ছা তাহলে x আর x যোগ করলে 2x, এই 50 ওই পাশে বিয়োগ হলে 180 থেকে 50 বিয়োগ হলে 30, 130, তাহলে x ইজ ইকুয়াল টু 130, এই দুই এই পাশে গুণ আছে ভাগ হবে, তাহলে 65 ডিগ্রি। তাহলে x এর মান 65, তার মানে অপর যে দুইটা কোণ আছে তাদের প্রত্যেকটির পরিমাণ হচ্ছে 65 ডিগ্রি। এখানে সমদ্বিবাহু ত্রিভুজ, এটা দেখে বুঝে নিতে হবে যে একটা কোণের মান যে দেওয়া আছে আর বাকি যে দুইটা কোণ আছে তারা পরস্পর সমান। আচ্ছা, এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে একটা কথা আমি বলে নেই, সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই সমান সমান যে কোণ দুইটা না, এদেরকে বলে ভূমিকোণ। আবার বলছি, এই সমান সমান কোণ দুইটাকে বলে ভূমিকোণ, আর যে কোণটা সমান না তাকে বলে শীর্ষকোণ। এই কথাটা একটু মনে রাখেন। অনেক সময় বলে দিবে সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণের পরিমাণ 50, কারণ শীর্ষকোণ মানে হচ্ছে যেটা সমান না ওইটা, আর যে দুইটা কোণ সমান তাদেরকে বলে ভূমিকোণ, তাদেরকে বলে ভূমিকোণ। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার দেখেন নেক্সট, একটি সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণের মান 120 ডিগ্রি হলে অপর যে কোনো একটি কোণের মান কত। এই যে একটি কোণের মান 120, তার মানে যে কোণটা সমান না, অপর যে কোনো একটি কোণ, অপর যে কোনো একটি কোণ মানে অপর যে দুইটা কোণ আছে তাদের যে কোনো একটা কোণ। আর যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে সমদ্বিবাহু ত্রিভুজের অপর যে দুইটা কোণ আছে তাদের প্রত্যেকের মান সমান। কত হবে বলেন তো প্লিজ? অপশনে 80 থাকলে ওটাও হতো, কেন অপশনে 80 থাকলে ওটাও কেমনে হতো? অপশনে 80 থাকলে কেমনে ওটা হতো বলেন তো? বলেন। আচ্ছা, তাহলে একটা কোণের মান 120, তাহলে অপর দুই কোণ কত হবে? এই 180 থেকে 120 বাদ দেন, তার মানে 60, তার মানে অপর দুই কোণের সমষ্টি হচ্ছে 60। যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে অপর দুই কোণের প্রত্যেকটা আবার সমান, তাই 60কে 2 দিয়ে ভাগ করলে 30, তাহলে উত্তর হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি। ওকে, নেক্সট। এই যে দেখেন কি বলছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণ 180 ডিগ্রি। এই শীর্ষকোণ বলতে কাকে বোঝাচ্ছে বলেন তো? শীর্ষকোণ বলতে যে কোণটা সমান না সেটাকে বোঝাচ্ছে শীর্ষকোণ। তাহলে শীর্ষকোণ 80 ডিগ্রি হলে অপর দুটি কোণের পরিমাণ কত? অপর দুটি কোণ মানে ওই যে দুইটা কোণ সমান, সমদ্বিবাহু ত্রিভুজ, দেখেন সমদ্বিবাহু দেখে বুঝতে হবে যে অপর দুই কোণের প্রত্যেকটা সমান। তাহলে একটা যদি 80 হয় তাহলে অপর দুইটার সমষ্টি কত হবে? তিনটা কোণের সমষ্টি 180, সেখান থেকে একটা কোণ 80 বাদ দেন, তাহলে অপর দুইটার সমষ্টি হচ্ছে 100 ডিগ্রি। 100 ডিগ্রি হচ্ছে সমষ্টি। এখন প্রত্যেকটার মান চাইছে, তাহলে এই 100কে 2 দিয়ে ভাগ করলে 50, তার মানে প্রত্যেকটা হচ্ছে 50, 1 নম্বর অপশন উত্তর। প্রত্যেকটা কোণের মান 50। ঠিক আছে, নেক্সট। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান কোণদ্বয়, যে সমদ্বিবাহু, খেয়াল করেন সমদ্বিবাহু ত্রিভুজের সমান কোণদ্বয়ের একটি 50, এবার কিন্তু সমান কোণদ্বয়ের একটি 50, তার মানে এই 50 কিন্তু ভিন্ন কোণ না, যে দুইটা কোণের মান সমান তাদের একটা 50। ওকে, ফাইন। তাহলে তৃতীয় কোণটির মান কত? এখন যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এই তৃতীয় কোণ বলতে কাকে বোঝাচ্ছে জানেন? ওই যে ভিন্ন যে কোণটা। তাহলে সমান কোণদ্বয়ের একটা যদি 50 হয় তাহলে আর একটাও 50, তার মানে সমান কোণদ্বয়ের দুইটার যোগফল হচ্ছে 100 ডিগ্রি। তাইলে তিন কোণের সমষ্টি 180 থেকে এই সমান কোণদ্বয়ের যোগফল 100 বাদ দিলে থাকতেছে কত? 80 ডিগ্রি। তার মানে তৃতীয় কোণের মান হচ্ছে 80 ডিগ্রি। ক্লিয়ার বিষয়টা? তৃতীয় কোণের মান 80 ডিগ্রি।
ওকে, আচ্ছা নেক্সটে কি বলছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ 96 ডিগ্রি হলে তাহলে ত্রিভুজের অপর একটি কোণের মান কত। দেখেন, সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ, এই একটি কোণ 96 বলতে কোন কোণটাকে বোঝাচ্ছে, সমান সমান বাদে যেটা আছে সেটাকে বোঝাচ্ছে। তাহলে ওই ত্রিভুজের অপর একটি কোণের মান কত। অপর একটি কোণ বলতে অপর যে দুইটা কোণ আছে না সমান সমান, তাদের একটার মান চাইছে। হ্যাঁ, তাহলে 180 ডিগ্রি হচ্ছে তিন কোণের সমষ্টি, তিন কোণের সমষ্টি থেকে 96 ডিগ্রি বাদ দেন, তাহলে কি পাবেন, তাহলে পাবেন হচ্ছে সমান সমান যে দুইটা কোণ তাদের সমষ্টি, তাই না। তাহলে 180 থেকে 96 গেলে থাকতেছে 84 ডিগ্রি। 84 কি, এই 84 হচ্ছে সমান সমান যে দুইটা কোণ আছে সমদ্বিবাহু ত্রিভুজের তাদের যোগফল। তাহলে এই 84কে 2 দিয়ে ভাগ করলে প্রত্যেকের মান পাবেন। তাহলে 42 দুগুণী 84, তাহলে আমাদের উত্তর হচ্ছে 42 ডিগ্রি। তাহলে উত্তর হচ্ছে 42 ডিগ্রি, ঠিক আছে। বোঝা গেছে। নেক্সট, একটি সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণের মান 94 ডিগ্রি হলে অপর একটি কোণের মান কত। একটা কোণের মান 94, মানে এটা কোন কোণের মান, এটা হচ্ছে ওই যে ভিন্ন যে কোণটা যেটা সমান না। আর যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, তারপরে এই কোণ বাদে যে দুইটা আছে সেই দুইটার মান প্রত্যেকের সমান। ওই যে সমান সমান যে কোণ আছে না তাদের একটির মান চাইছে। তাইলে আপনি জানেন যে একটা কোণের মান হলো 94 আর বাকি দুইটার প্রত্যেকের মান হচ্ছে এক্স আর একটাও এক্স, তাহলে এই তিন কোণের সমষ্টি 180। এইভাবেও সমাধান করতে পারেন, অথবা আপনি তিন কোণের সমষ্টি 180 থেকে এই ভিন্ন কোণ 94টা বাদ দেন, তাহলে বাদ দিলে থাকতেছে কত, 86 না 86 কেন, হ্যাঁ 86। এই 86 হচ্ছে সমান সমান যে দুইটা কোণ তাদের সমষ্টি। এখন এই 86কে 2 দিয়ে ভাগ করলে তাহলে প্রত্যেকটার মান পাবেন 43 ডিগ্রি। আপনারা কি বুঝতেছেন? ওকে, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এই যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণের পরিমাণ, ভূমি সংলগ্ন বুঝেন, সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণের পরিমাণ 55 ডিগ্রি হলে শীর্ষ কোণের পরিমাণ কত। এই শীর্ষ কোণ বলতে কি বোঝাচ্ছে বললাম, ভিন্ন যে কোণটা, আর ভূমি সংলগ্ন কোণ বলতে যে দুইটা কোণের মান সমান তাদেরকে বলে ভূমি কোণ বা ভূমি সংলগ্ন কোণ। ওকে, আচ্ছা, তাহলে ভূমি সংলগ্ন একটা হলো 55, তাহলে আর একটা কত, ভূমি সংলগ্ন আর একটাও 55, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ তাই সমান। আর শীর্ষ কোণের মান চাইছে, ধরলাম শীর্ষ কোণ হচ্ছে এক্স, আর তিন কোণের সমষ্টি 180। এই 55 110 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 180। এই 110 বিয়োগ করেন, তাহলে এক্স ইকুয়াল টু 180 থেকে এই 110 ওই পাশে যে বিয়োগ হবে তার মানে 70। তার মানে শীর্ষ কোণ হচ্ছে 70 ডিগ্রি। শীর্ষ কোণ কত, 70 ডিগ্রি। ওকে, নেক্সট দেখেন এখানে কি বলছে, এখানে বলছে ত্রিভুজ এবিসি ত্রিভুজের এবি ইকুয়াল টু এসি। এবি ইকুয়াল টু এসি মানে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। এ কোণ 80 ডিগ্রি হলে বি কোণের মান কত। দেখেন, তাহলে আপনি চিত্র আঁকান বর্ণনা অনুসারে, যে এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজের এবি ইকুয়াল টু এসি, তার মানে এই এবি বাহু আর এসি বাহু সমান, আর এ কোণের মান 80, তার মানে এই কোণটা 80। ওকে, তাহলে এই দুই বাহু যেহেতু সমান, এই দুই বাহুর বিপরীত কোণ সমান, তার মানে এই বাহুর বিপরীত কোণ এটা আর এই বাহুর বিপরীত কোণ এটা সমান হবে, তাহলে এটা এক্স হলে এটাও এক্স হবে। এবার বলছে কোণ বি এর মান কত, মানে এই কোণটা চাইছে। তাহলে আমরা কি জানি, তিন কোণের সমষ্টি 180, তাহলে এই কোণ হচ্ছে 80, এই কোণ হচ্ছে এক্স, এই কোণ হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 180, এটা 2x। এই 180 থেকে এই 80 বিয়োগ হবে, তাহলে হবে 100। এই 180 থেকে 80 বিয়োগ হলে 100, তাহলে x ইকুয়াল টু এই 100কে এই 2 দিয়ে ভাগ করলে 50, তার মানে x এর ভ্যালু হচ্ছে 50, মানে কোণ বি 50। অথবা এইভাবে করেন, তিন কোণের সমষ্টি 180, সেখান থেকে এই শীর্ষ কোণ 80 ডিগ্রি বাদ দিলে থাকতেছে 100। তাহলে 100 কি, এই 180 হচ্ছে এই দুই কোণের এই 100 হচ্ছে এই দুই কোণের সমষ্টি। তাহলে প্রত্যেকের, যেহেতু এই দুই কোণ সমান, তাহলে 100কে 2 দিয়ে ভাগ করলে প্রত্যেকের মান 50। ওকে, নেক্সট। আচ্ছা দেখেন এখানে কি বলছে, এখানে বলছে ত্রিভুজ এবিসি এ কোণ এ ইজ ইকুয়াল টু 40, কোণ বি ইকুয়াল টু 70। ত্রিভুজ এবিসি কি ধরনের ত্রিভুজ। আচ্ছা, ত্রিভুজ এবিসি কি ধরনের ত্রিভুজ, যেহেতু এখানে যেহেতু ত্রিভুজের কোণ দেওয়া আছে, তাই আমরা দুইটা কোণ দেওয়া আছে, তাহলে তৃতীয় কোণের মানটা বের করে ফেলবো। কোণের মান বের করলে কিন্তু আমরা বুঝে যাবো যে ত্রিভুজটা কেমন, কারণ তিন কোণের মান দেখে কিন্তু আমরা বলতে পারি, একটা কোণ যদি 90 হয় তাহলে সমকোণী, একটা কোণ যদি 90 চেয়ে বেশি হয় মানে স্থূলকোণী, তিনটাই যদি সূক্ষ্মকোণ হয় তাহলে সূক্ষ্মকোণী। তাহলে আমরা কি করব, বের করে ফেলবো হচ্ছে
একটা কোণ আছে 40, একটা কোণ আছে 70, আর তৃতীয় কোণের মান ধরলাম এক্স, আর তিন কোণের সমষ্টি 180। 40 আর 70 কত? 110 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 180। তাহলে এক্স ইকুয়াল টু কত? 180 থেকে এই 110 বিয়োগ হবে, তাহলে 70। দেখেন, তার মানে এই ত্রিভুজের একটা কোণ হলো 40, সবাই তাকান প্লিজ, একটা কোণ হলো 40, একটা কোণ 70, আর 3 নাম্বার কোণও 70। তার মানে এই ত্রিভুজের দুইটা কোণ সমান। তাহলে আমি কি পড়াইছিলাম? দুইটা কোণ সমান হলে সমদ্বিবাহু ত্রিভুজ, 3 কোণ সমান হলে সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা কোণের মান 60, কিন্তু 2 কোণ সমান হলে সমদ্বিবাহু ত্রিভুজ। কারণ আমি পড়াইছিলাম যে সমদ্বিবাহু ত্রিভুজের এই সমান সমান বাহুর বিপরীত কোণ দ্বয় সমান হয়। তার মানে যদি কখনো দেখেন একটা ত্রিভুজের 2 কোণ সমান, তাহলে সেটা সমদ্বিবাহু ত্রিভুজ। যদি কখনো দেখেন একটা ত্রিভুজের 3 কোণ সমান, তাহলে সেটা সমবাহু ত্রিভুজ। যদি কখনো দেখেন যে একটা ত্রিভুজের 3 কোণ 3 রকম, তাহলে সেটা সমবাহু না সমদ্বিবাহু না, সরি না সমবাহু না সমদ্বিবাহু না, বিষমবাহু ত্রিভুজ। ঠিক আছে?